সুপ্রভাত সকলকে। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি। আর তোমরা তো সকলেই জানো যে ঝড়ের একটা কথা হচ্ছে, ঝড় আসার কথা আছে। তার জন্য কিন্তু সকাল থেকে ওয়েদারটা খুব একটা ভালো নেই। সকাল থেকেই কিন্তু হাওয়া টাওয়া দিচ্ছে আর মেঘলা করে আছে, কিন্তু আবার মাঝে মাঝে রোদও উঠছে। তাই সকাল সকাল কাজ সেরে নিচ্ছি। ঘুম থেকে উঠেই আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠেছি, জানো তো। ঘুম থেকে উঠেই ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন মাজতে বসে পড়েছি। আর ঠাকুরের বাসন টাসন মেজে এই যে কাচাকুচি করে চলে এসেছি ছাদে। আর দেখো ওয়েদারটা তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম ভালো নয়। ঝড় যে হবে সেটা বোঝাই যাচ্ছে। ঝড় হোক বৃষ্টি হোক, ঝড় না হলেও বলেছে বৃষ্টি হবে, তো সেটা বোঝাই যাচ্ছে। তো তোমরা আশা করছি যারা এই ঝড়ের মধ্যে পড়বে তারা সাবধানে থেকো এবং সুস্থ থেকো। আর যা দরকার আজকের মধ্যেই আর কি, এই বেলার মধ্যেই করে নিও কাজ টাজ, বাইরে আর বেরিও না বিকেলের পর। তো এই দেখো কেমন হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো ওয়েদারটা কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। ঝড় হোক ছাই না হোক কি বৃষ্টি হোক, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। এত গরমের পর একটু স্বস্তি পাওয়া যাচ্ছে। তো সকাল সকাল কাজকর্ম সেরে নিচ্ছি, মানে যাতে পরে আর না অসুবিধাটা হয়। আর আজকে গ্যাসটা ওই ঘর থেকে আমাদের এই ঘরের যে রান্নাঘর আছে সেই ঘরে আনা হবে, কারণ এই বৃষ্টির মধ্যে এই ঘরে আসাটা খুব টাফ, পুরো ভেজা থাকে জায়গাগুলো, তার জন্য। আর দেখো কি পরিমাণ হাওয়া দিচ্ছে একবার। হাওয়া মানে হাওয়ার প্রচণ্ড আজকে হাওয়া চলছে, তো ভালোও লাগছে, এদিকে একটু একটু নার্ভাসও লাগছে যে কী হবে, কারণ রাতের দিকে ঝড় হওয়ার কথা। তো যা যা মাছ টাছ ছিল কালকে সব আজকে করে ফেলবো, কারণ আজকে রবিবার, ওর বাবা আবার মাছ টাছ আনবে। তো যা আগের মাছ আছে সেগুলো আজকে করে সেরে ফেলবো। আর এদিকে দেখো মাছের মাথাটাকেও ভালো করে জল টল দিয়ে ভিজিয়ে রাখলাম। আর 4 পিস মাছ আর মাথা আছে, আর সেগুলোরই ঝোল হবে। মাছের ডিম আছে, তারই ঝোল হবে। আজকের মেনুতে এই আছে। তো সকাল সকাল ভিজিয়ে দিলাম, সকাল সকাল রান্না সেরে ফেলবো। কেচে টেচে জামা কাপড় শুকিয়ে নিলে মোটামুটি চিন্তা শেষ। আর সকালে একটুখানি হচ্ছে এদিকে রুটি হচ্ছে, বাবা রুটি খাবে, ভূমি রুটি খাবে। ভূমি রোজই রুটি খায় সকালবেলাটায়, ওয়েদারও ভালো আছে এর জন্য রুটি দিই ওকে সকালবেলায়। আর তার জন্য মা রুটি করছে, আর একটু নিরামিষ তরকারি করেছে, নিরামিষ তরকারি দিয়ে কিন্তু রুটি টুটি সব খেয়ে নেবে। রুটি হয়ে যাবার পর মা বসিয়ে দিয়েছে ডিম ভাজতে, কারণ ডিমের ঝোল হবে, মাছের ডিম। তো মা একটু কিন্তু অন্যরকমভাবে ডিমটা করে। এটার মধ্যে একটু ডিমটাকে ভালো করে চটকে মেখে নিয়ে বেসন দিয়ে তারপরে কিন্তু ডিমের বড়াটা করে। আর আমি দেখেছি আমার মাকে, মা কী করে, ওই যে মাছের ডিমগুলোকে সেগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেয়, কেটে নিয়ে তারপরে সেগুলোকে ভাজে। দুটো টেস্ট কিন্তু দু রকমের হয়, দুটোই কিন্তু আমার খেতে বেশ লাগে। তো এটাও যেরকম ভালো লাগে ওটাও কিন্তু বেশ ভালো লাগে। ওটাতে পুরো সলিড ডিমটা থাকে আর এটাতেও থাকে, এটাও একটু অন্যরকম লাগে, খুব ভালো লাগে। তো মা এই যে গ্যাসটা কমিয়ে দিয়ে এবার আস্তে আস্তে ডিমের বড়াটা করবে, কারণ না হলে একদম তেল ছিটকে মানে সর্বনাশ হয়ে যাবে আর কি। তো তার জন্য এই যে গ্যাসটা একদম লো ফ্লেমে আছে, আর অল্প অল্প করে এই যে বড়াগুলোকে ছোট্ট ছোট্ট ডালের বড়ার মতো ভেজে নিচ্ছে। আর এই পাশে আমি বসিয়ে দিয়েছি ভূমির মাছের ঝোল, একটু কুমড়ো, একটু গাজর আর একটু আলু দিইনি আজকে, পেঁপে দিয়েছি, না আলুও দিয়েছি 2 কোয়া। আলু পেঁপে সব দিয়ে এই যে একটু আদা দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে ওর ঝোলটা বসাবো। একটু নুন আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে ঝোলটা করে নেবো। 1 পিস কাতলা মাছ রেখেছি ওর জন্য, পেটির মাছ, তো ওটাই ওকে করে দেবো। আর বিকেলে দেখা যাক ওর বাবা কি মানে মাছটা জানি, বিকেলে কি করা যায় তখন করা যাবে। তো দেখো ওর ঝোলটাও এই যে একদম এবার একটু জল দিয়ে ভালো করে আগে কষিয়ে নেবো, দিয়ে ফাইনালি ঝোলটা দিয়ে ওর মাছের ঝোলটা করে নেবো। আর এদিকে ডিমের বড়াও মোটামুটি হয়ে এসেছে ভাজা। মা এইগুলো ভেজে আরও কটা আছে সেগুলোকে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবে। মাছের ঝোলের জন্য তো সরঞ্জাম কাটতে হবে, তার জন্য মা বসে পড়েছে এই দেখো মাছের আলু কাটতে। আর আজকে বেশ লাগছে ওয়েদারটা, আর বাইরের অনেক কিছু কাজ বাবাও করেছে, আমিও এদিকে টুকটাক করেছি। গাছপালা বাঁধা, তারপরে একটা সুপারি গাছ আছে সেটাকে কাটা, মানে টুকটাক অনেক কিছু। তো এরই মধ্যে ভূমি এখন উঠে গেছে, আমি এখন বিছনা টিছনা করবো, ভূমিকে খাওয়াবো। আর এখন বিছনাটা ভালো করে তুলে নিয়ে তারপরে ভূমিকে খাওয়াবো। ও এখন ওর পিসির সাথে খেলাধুলো করছে। আর এদিকে আমি
ক্যামেরাটাকে একটু সেট করে দিলাম, কারণ মনে হচ্ছিল যে দেখা যাচ্ছে না। তো মামা আবার চলে এসছে খেলতে খেলতে। তো এবারে একটু ঘর দৌড় ভালো করে গুছিয়ে নিয়ে ওকে খাইয়ে টাইয়ে দেখা যাক কী রান্নাবান্না আছে সেসবে, তারপরে যাওয়া যাবে আবার। আমার সকল বন্ধুরা তোমরা কেমন আছো, আর এই ঝড়ে কেমন আছো, তোমাদের ওদিকে আদৌ হয়েছে কিনা ঝড়টর কিছু কমেন্ট করে কিন্তু জানিও। আমাদের এদিকে আমি যেহেতু আজকে সোমবারে ভিডিওটা আপলোড করব বা সোমবারে ভয়েস দিচ্ছি, তো আমাদের এদিকে খুব বেশি ঝড় একটা হয়নি। আমার হালিশহর বাড়ি, তো বৃষ্টি হচ্ছে, হাওয়াও চলছে, মানে খুব ঝড় আর কি যেটা বলছিল সেটা হয়নি, কিন্তু অঝড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তোমরা আশা করব সকলেই সুস্থ আছো, ভালো আছো, আর ভালো থাকলে বা ঝড় কম হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, তোমাদের চিন্তায় রইলাম। আর এদিকে দেখো বিছনাটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে এবার দেখা যাক, ওর বাবাও চলে এসেছে, কি মাছ এনেছে। এরই মধ্যে মেয়েকে খাইয়ে নিয়েছি। এদিকে ওর বাবা এনেছে 7 পিস হচ্ছে পাবদা মাছ। ওর বাবা কিন্তু এইভাবেই আনে 6 জনের 6 পিস আর কি এরকমভাবে। আর এই যে পমফ্রেট মাছ দারুণ ছিল দুটো মাছই। আর এনেছে হচ্ছে চিকেন পকোড়া। আজকে যেহেতু একটু বৃষ্টি ওয়েদারটা ভালো আছে, বিকেলে একটু চিকেন পকোড়া খাবো আর মেয়ের জন্য রেখে দেবো। দেখো এখন আবার কেমন রোদ উঠেছে। স্নান করে এই যে বাসনগুলো আছে আর কি রান্নার, সে বাসনগুলোকে আবার ভালো করে মেজে নিচ্ছি। মেজে নিয়ে তাহলেই মানে মোটামুটি কাজ আমার আজকের মতো শেষ। আর মোটামুটি আজকের মতো কাজ শেষ। তো দেখা যাক বিকেল থেকে যদি বৃষ্টি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা কেমন আছো, কি করলে সারাটা দিন, কি করলে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করব আমারও ভালো লাগবে, আর তোমাদের কমেন্ট দেখলে কিন্তু খুবই ভালো লাগে। চলো বাসন টাসন মাজা হয়ে গেল, এবারে একটু চাতালটা ভালো করে জলটা ঢেলে ধুয়ে দেবো, ধুয়ে ঘরে চলে যাব। তো দেখো হাওয়ার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এখন প্রায় 3:30 মতো বাজে, 3:30 4টে হবে। তো হাওয়া যেরকম দিচ্ছে বৃষ্টিও সেরকম কিন্তু পড়ছে। তো ওয়েদারটা বেশ সুন্দর। তো মনে হচ্ছে কিছু তো হবেই, কিছু যে একবারে হবে না সেটা কিন্তু নয়, ঝড়টর বৃষ্টি হবে মোটামুটি। তো এখন তো বৃষ্টি পড়ছে, বেশ হাওয়া দিচ্ছে। তো এখন দাঁড়িয়ে মানে ঝড় উপভোগ করছি বলতে পারো, বা হাওয়া উপভোগ করছি, বৃষ্টি উপভোগ করছি, যেটাই বলতে পারো। তো বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর হাওয়া যেহেতু দিচ্ছে একটু মানে গরম থেকে একটু স্বস্তি যদিও বা বলতে পারি, কিন্তু গরম কিন্তু সেরকমই লাগছে, যেহেতু সবে বৃষ্টি শুরু হয়েছে তো হয়তো তাই জন্য। আর এখানে দাঁড়িয়ে ওর বাবা এনেছিল তালের শ্বাস খাচ্ছি, লিচু খাচ্ছি, আর বৃষ্টি ঝড় দুটোই উপভোগ করছি। আশা করব তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, অনেক সাবস্ক্রাইব করো। ভিডিওটা প্লিজ পুরো দেখো, আশা করবো তোমাদের ভালো লাগবে। আর সময়টা খুবই ভালো কাটলো। আর তোমাদের কেমন কাটলো, তোমরা সুস্থ আছো কি না, ভালো আছো কি না, ঝড়ে তোমাদের কোনো অসুবিধা হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও। আগ্রহী থাকলাম তোমাদের কথাগুলো শোনার জন্য। আশা করবো তোমাদের আমার ব্লগটা ভালো লেগেছে। এখনই কিন্তু শেষ নয়, আরও আছে ব্যাপার। তো এই দেখো তোমাদেরকে দেখাই, নতুন ঘরে গ্যাস নিয়ে আসা হয়েছে। যেহেতু বৃষ্টি পড়ছে, ওইদিকে যাওয়াটা অসুবিধা, এই জন্য গ্যাসটা এখানে আনা হয়েছে 2 দিনের জন্য। আবারও কিন্তু পুরনো রান্নাঘরে ফিরে যাব বৃষ্টি কমে গেলে, ঝড়টর কমে গেলে। আর রাতের জন্য মা আলু ভাজা কেটে রেখেছে, আর আমরা একটু চিকেন পকোড়া করব, তারই প্রিপারেশন নিচ্ছি। ওই যে চিকেন পকোড়ার জন্য প্যানও বসিয়ে রেখেছি। তো চিকেন পকোড়ার সাথে গরম চা, এই বৃষ্টির মধ্যে মজাদার একটা খাবার দাবার। কিন্তু তোমরাও কি করলে কি না করলে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আশা করব তোমরা সুস্থ আছো, স্বাভাবিক আছো, ভালো আছো। ভালো থাকলে একটা কমেন্ট করে জানিও। বাই।